চলে আসলাম কিশোরগঞ্জ রেল স্টেশন। সবাইকে স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে। ঢাকা কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি ট্রেন দেখা যাচ্ছে। এই ট্রেনটি হলো 11 সুন্দর প্রভাত। এখন সময় সকাল 7:15। জাস্ট টাইমে ট্রেন ছেড়ে গেল কমলাপুর রেল স্টেশন থেকে। 11 সুন্দর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। তো আমাদের ট্রেন চলে যাচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা চলে আসব ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। কোথায় যাবেন? ট্রেনে চলে যাচ্ছি। ঢাকার অনেক পরিবর্তন এসেছে, রাস্তাঘাট, ব্রিজ, অনেক কিছুই নতুন করে দেখা যাচ্ছে। চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। প্রচুর যাত্রী দেখা যাচ্ছে, অনেক অনেক যাত্রী এখানে। 5 মিনিট বিরতির পর আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে চলে যাচ্ছি সামনের দিকে। তো ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে সবসময় যাত্রী ভিড় থাকে। বাংলাদেশের জনসংখ্যা কী পরিমাণে বাড়ছে এই স্টেশনগুলির দিকে আমরা লক্ষ্য করলে তা বুঝতে পারি। দেখুন কী পরিমাণের প্যাসেঞ্জার অপেক্ষা করছে ট্রেনের জন্য। এখন সময় সকাল 8:15। তো আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেনের ভিতরের অবস্থা খুবই খারাপ, এখানে যাত্রীতে ঠাসা। ভিতরের অবস্থাটা দেখুন। 260 টাকা করে খরচা করবে টিকিটের জন্য, তারপর সিট পাই না। সিট পান না, দাঁড়ানোরই তো জায়গা নাই, সিট পাবেন কোথায়? তাই তো কথা। ভাই আপনার নাম কি? মোহাম্মদ খায়রুল ইসলাম। বাড়ি কোথায়? আমাদের বাড়ি হইলো গাগরা জালদামারে, বারগা বিছা ধরছে, লারগা পুলিশের লোক হয়েছে, দারগা মিডা বনেছে, তানা সব কিছু জানা। আমার লোকে দেখলে খায়রুল আর কয়েকটা কথা বানা। আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। যেমন আমাদের ক্ষেত্রে ধান গেছে ভাইকা জালদামারে বেড়াইতে কাইকা কি করবো আমরা ঢা শহর তাইকা। যদি বেশি ছন্দ কইতো আমার এতে ইউটিউব চ্যানেল থেকে লাইকা। আচ্ছা আচ্ছা, দেখেন প্রতিটা কথায় ওনার উপস্থিত ছন্দ ওনার তৈরি করা থাকে। আচ্ছা, তো আপনি এই ধরনের কথা কিভাবে বানান উপস্থিত? মানে আমার নিজের থেকে আমি কথা বানাই। আচ্ছা, যেমন আমার মামুর নাম হয়েছে মরম, ভাত খাইছি গরম, মানে আমার করে সরম, কিন্তু আমি অনেক লেখ পারি না, আমার লেখা পড়ার লাগে ফরম। যেমন আমাদের হাওড়ের রাষ্ট্রপতি প্রতি গ্রামে ভোট দিয়ে আমাদের রাষ্ট্রপতি হয়েছে। যদি শুনতে চাই আমি সবটি গ্রামের নাম আপনারা শোনাতে পারি। জি বলেন। যেমন আদমপুর, আবদুল্লাপুর, লাভপুরা, হেমন্তগঞ্জ, লাইলা, কুমরি, কদমসাল, খৈহরা, আসিমপুর, কাটকাল, বৈরাডি, গাগরা, সুমপুর, মাইলন, ডোভাজুরা, কেওড়জুর, হৈরন, শিয়ারা, বরখান্দা, মেস্টার, শৈতানপুর, দুর্গাপুর, ভাতারান্দি, সবরগাঁও, শান্তিপুর, নয়নগর, আত্মাসামা, তুরকুলানি, গুনপুর, বর্ণান্দি, সিলিমপুর, কামালপুর, আজমিরি, জর্শিদ, মুদ্রিগাঁও, ওয়ারা, ফাঁসকেন্দা, বরিবাড়ি, শৈলা, বেতরগাঁও, বাদলা, তানেশ্বর, শিমলা, বর্ষিপুরা, কুশি, শেরপুর, ধারা, গন্ডপুর, সরসর, সাইরগ্রাম, আরাল্লা, সোবাঙ্গা, লাইটুটি, কেওড়ালা, বগারবাড়ি, কৃষ্ণপুর, দৈলান্দা, বাল্যাপাড়া, সাইটতলা, ডুবি, কাকসিরি, নাইসিরি, সুতারপাড়া, যেমন আল্লাহ, বড়ল্লা, হিঙ্গা, বগাইদা, মুসিরা, সানপুর, গলপুর, ঢাকি, সরপাড়া, লাজিপুর, নব্বর, কাজীপাড়া, খিলাপাড়া, বৈশান্তি, মিডাবন, ইসলামপুর, গিদিরপুর, শান্তিপুর, কামালপুর, মোহরপুর, কালীপুর, গিরিশপুর, মৌলুইপাড়া, দলাই, বগাইদা, শামপুর, খাসাপুর, উন্নাগব দিঘি, বদলপুর, কোয়েরকান্দা, তেওরকোনা, শালদিঘা, আটকুল্লা, বড় আটকুল্লা, আসলত, সোনাগান্দা, শিমলবাগ, নগাঁও, বরিবাড়ি, আলমদুরি, হ্যান্দা আছে আমাদের ইসলামপুর, গাজীপুর, সিমনিকা, অটঙ্গুরি, ইতনা, সরমারা, ধনপুর, খালিয়াজুরি, বেতরগাঁও, ফাঁসাদ, পাগলসি, করণসি, উদ্দারবার, দুয়ারবার, মিরখা, নূরপুর, লাইমপাশা, কালীপুর, আমিরগঞ্জ, সাবাসুর, রহমতপুর, সোনাপুর, মুন্সিপুর। আমাদের এই গ্রামের ভোট দিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ 11 বছর রাষ্ট্রপতি দেশ চালাইল। কয়টা গ্রামের নাম বলছেন? আমি গ্রামের নাম 350 না, এখন বলেন কয়টা? 220টার উপরে। আচ্ছা আচ্ছা, উনি এই গ্রামগুলির নাম কিভাবে মুখস্থ করেছেন? ট্রেনটি ছুটে চলছে সামনের দিকে। সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো নরসিংদী। নরসিংদী রেল স্টেশনে আবার দেখা হবে। এখন এই স্টেশনে থামলো, এটা হলো টঙ্গী রেল স্টেশন। এখানে ট্রেনটি থামার কথা না, তারপরও থামলো। আমি ট্রেন থেকে নেমে একটু স্টেশনটা দেখলাম। এখনো ছাউনি তৈরি হয় নাই, নতুন করে নির্মাণ করছে রেল স্টেশনটি।
নরসিংদী রেল স্টেশনে। চলে আসলাম নরসিংদী রেল স্টেশনে। ওনার বাড়ি হলো নরসিংদী পলাশ থানা। ঠিক আছে, একটি চায়ের দোকান দেখা যাচ্ছে। প্রচণ্ড যাত্রীর ভিড়, যাত্রীতে ঠাসা ট্রেন। ট্রেনের ভিতরের সিটগুলি এখনও দেখানো হয় নাই। তো আমার এই চ্যানেলে 11 সুন্দর প্রভাতীর আরেকটি ভিডিও আছে, সেখানে সিট এবং ভাড়া সম্বন্ধে বিস্তারিত বলা আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। ওটা 2 বছর আগে করা ছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দেবে। নরসিংদী রেল স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আরেকটি স্টেশন এসে পৌঁছালাম। এই স্টেশনটির নাম হলো ভৈরব বাজার জংশন। চলে এসেছি ভৈরব বাজার জংশন। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম। তো স্টেশনটি অনেক পরিবর্তন হয়েছে। জি, ওয়ালাইকুম। এক্সপ্লোর সিদ্দিকারের পেজটা আপনার? এক্সপ্লোর শিকদার। জি জি, আমি আপনার ব্লগ দেখছি। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ব্লগ দেখে কিশোরগঞ্জে যাওয়া আসা। কোথায় যাবেন? আমরা সরারচর যাব। আমাদের অবশ্যই। ওই এক কলিকের বিয়ের অনুষ্ঠান, তো তার বিয়ের জন্য আচ্ছা, এই ঠিক প্রথম কিশোরগঞ্জে আসা। ঠিক আছে। তো আমি আপনার পেজ দেখছিলাম, আপনার ইউটিউব পেজ দেখা তারপরে ভাবছি কোথায় কোথায় নামতে হবে, কারণ আপনার প্রতিটা স্টেশনের কিছু ফুটেজ দেখি, তো যে কারণে একটু অভিজ্ঞতা ছিল। এই যেরকম এখন ভৈরব বাজারের ট্রেনটা একটু শাটল ডাউন হইতেছে, যার কারণে একটু নামলাম, একটু নাস্তা পানি করলাম। থাকবে এখানে। জি জি, এখন একটু ঘোরাঘুরি। এখন পাশাপাশি আপনার সাথে দেখা হইলো, ভালো লাগলো। ঠিক আছে। উনি আমার ব্লগ দেখেন এবং এই কিশোরগঞ্জ যে 11 সুন্দর প্রভাতী, সেই ব্লগ দেখে উনি যাতায়াত করেন কিশোরগঞ্জ। 2 বছর আগে যখন এসেছিলাম এখানে, তো এই স্টেশনে সম্প্রসারণের অনেক কাজ চলতেছিল। সব কাজ এখন সম্পন্ন হয়েছে। স্টেশনটি অনেক বড় হয়েছে। তো ওই সামনে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মটি আগে ছিল না। এই প্ল্যাটফর্মটি আমি যখন এসেছি তখন কাজ চলতেছিল, এই পিলারগুলি স্থাপনের কাজ চলতেছিল তখন। ভৈরব বাজার জংশন থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে আরো কয়েকটি স্টেশন আছে। সামনেই হলো স্টেশন প্ল্যাটফর্ম এবং কিছু যাত্রী আছে এখানে। কিছু যাত্রী আছে, এরা ট্রেনে উঠবে। এটা হলো কুলিয়ারচর, ছোট্ট একটি স্টেশন। যাত্রী ওঠানামা করছে। প্ল্যাটফর্মটি সামনেই। গুড বাই কুলিয়ারচর। তো কুলিয়ারচর থেকে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের স্টেশনগুলি 4-5 মিনিট পর পরে স্টেশন। সামনের স্টেশন হলো বাজিতপুর। 1 থেকে 2 মিনিট ট্রেন থামবে যাত্রী ওঠানামার জন্য। চলে আসলাম বাজিতপুর থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। বাজিতপুর ট্রেনটি 2 মিনিটের জন্য থেমেছিল। সামনের স্টেশন হলো সরারচর। আমরা সরারচরের দিকে এগিয়ে যাচ্ছি। চলে আসলাম সরারচর। এটা হলো সরারচর রেল স্টেশন প্ল্যাটফর্ম। এই সামনে লেখা দেখা যাচ্ছে সরারচর। চলে আসলাম মানিকখালী। মানিকখালী স্টেশনে ট্রেনটি 2 মিনিট থামবে। তারপর আমরা চলে যাব পরবর্তী স্টেশনে। 2 বছর আগে এখানে এসেছিলাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তারপর কি অবস্থা, আপনার ব্যবসা কেমন চলতেছে? ভালো আছেন? আচ্ছা। 2 বছর আগে যখন এসেছিলাম তখন ওনার সাথে কথা হয়েছিল। তো কিছুটা পরিবর্তন হয়েছে দোকানে। মানিকখালী থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনের স্টেশনটি হলো গাছিহাটা, আর গাছিহাটার পরে হলো কিশোরগঞ্জ। এখন হলো বৈশাখ মাস। কৃষকের জমিতে ধান পেকেছে এবং প্রতিটি ঘরে ঘরে এখন
ধানের যে শুকানোর কাজ এবং ধান কাটার কাজ চলছে। চলে আসলাম গাছিহাটে, তারপরে স্টেশন হলো কিশোরগঞ্জ। গাছিহাটা থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, সামনে হলো লাস্ট স্টপেজ কিশোরগঞ্জ। আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আমরা চলে যাব কিশোরগঞ্জ। চলে আসলাম কিশোরগঞ্জ রেল স্টেশন। সবাইকে স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে। এই হলো কিশোরগঞ্জ রেল স্টেশন। সালাম, ভালো আছেন? 11 সিন্ধু প্রভাতীতে করে ঢাকা কমলাপুর থেকে চলে আসলাম কিশোরগঞ্জ রেল স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, সামনে এই পাশটাতে হলো টিকিট কাউন্টার। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।